আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা একটু দেখেন। এই যে এখান থেকে অ্যাড টু নাম্বার, এই এটা কি বুঝেছেন স্যার আপনারা? স্ক্রিন শেয়ার হয়নি। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার। আচ্ছা, সরি সরি, ঠিক আছে, হ্যাঁ এখন দেখেন তো। হ্যাঁ, স্যার রেকর্ডিং কি হচ্ছে স্যার? হ্যাঁ, রেকর্ডিং তো আবার শুরু করলাম, মনে হয় প্রথমবার কেটে গিয়েছে। স্যার হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। ওকে, তাহলে দেখেন আমরা কি করছি। দুইটা প্যারামিটার দিয়ে এবার ফাংশনটা ডিক্লেয়ার করছি। তো এটা শর্টকাট করা যায়, আমি যে শর্টকাট এর আগে লিখছিলাম। তো আপনারা এইভাবে লিখতে পারেন, অথবা যেভাবে মন চায় আর কি। আপনারা আমাদের যে গোল আর কি, সেই গোলটা যেন আমরা ফুলফিল করতে পারি, তো সেটা আমরা করলাম। তো দেখেন আমি রান করছি, তো আমার এখানে এই যে 10 আর 20কে যোগ করে 30 হয়, 30 করে দিয়েছে। তো এটুক পর্যন্ত তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এখানে একটু বোঝার বিষয় আছে। তো এই যে আমরা যখন ভ্যালুগুলোকে পাস করতেছি অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে, তো এখানে একটু দেখেন তো আমার এই 10কে নিতেছে কোথায়, এখানে। আর 20কে নিতেছে এখানে, তাই না? তো এই প্রথম এলিমেন্টটা নিতেছে ফার্স্ট প্যারামিটারের জন্য, এই সেকেন্ড আর্গুমেন্টটা নিতেছে সেকেন্ড প্যারামিটারের জন্য। তো আপনারা যদি এখানে একটু প্রিন্ট ফাংশন দিয়ে দিয়ে প্রিন্ট করেও দেখেন, লেটস সে প্রিন্ট এ, কমা দিয়ে আমরা এ দিলাম, দেন প্রিন্ট বি দিয়ে কমা দিলাম বি। এখন যদি আমরা এই ফাংশনটা ডিক্লেয়ার করি আর তারপর এটাকে কল করি, তো দেখতে পারবেন a ইজ ইকুয়াল টু 10, বি ইজ ইকুয়াল টু 20। তো এইটাকে বলা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। একটু ভালো করে খেয়াল করবেন, পজিশনাল আর্গুমেন্ট। আমরা অনেক সময় এরর দেখার সময় বলছিলাম যে দিস ফাংশন রিকোয়ার্ড ওয়ান পজিশনাল আর্গুমেন্ট বাট জিরো ইজ গিভেন, এই টাইপের আমাদের কি আসতো, এরর মেসেজ আসতো না, আমরা কিন্তু দেখেছি। তো এইটাই তো, আমরা যখন এই যে এই পজিশন দিতেছি, তো এই পজিশনেই সে করতেছে। লেটসে এই যে এখানেই আমরা এই যে 20 দিব না, আমরা 20 না দিয়ে আমরা কল করব। তো দেখেন এখানেই সেম কথাটা রেজাল্ট আসবে। তো অ্যাড টু নাম্বার ফাংশন মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট বি, মানে বি নামের একটা আমার প্যারামিটার আছে, সেটাতে আমরা ভ্যালু দিই নাই। তো সেই জন্য আসলে এররটা আসছে। তো আমরা যদি এখানে বিতে কোনো ভ্যালু দেই, তখনই সে এটা সাকসেসফুলি রান করাতে পারবে। তো এটাকে বলে পজিশনিং। এখন আমি যদি এখানে যদি 20 দেই, এখানে যদি 10 দেই, তাহলে কে কাকে কোনটা পাবে বলেন তো? এতে কোন ভ্যালুটা যুক্ত হবে এখন? হুম, 20। 20, 20। হ্যাঁ। ঠিক আছে, তো তাহলে এটা যদি বুঝে থাকেন যে পজিশনাল আর্গুমেন্টটা কি, তাহলে অনেক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এখন রান করি আরেকবার, দেখেন যে 20কে এ পেয়েছে এবং 10কে বি পেয়েছে। এটাই, এটা হচ্ছে পজিশন। এখন লেটস এই যে আমরা এরর খেলাম একটা, আমরা এখানে এটাকে আরেকবার কপি করে নিই। আমরা একটা এরর খেলাম যে ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট। এখন আমি ধরেন এখানে বললাম যে আচ্ছা, বি যদি কেউ না দেয় তাহলে তুমি বি কে জিরো হিসেবে ধরে নিবা, এটা আমরা বলে দিলাম। এখন যদি আমরা একটু রান করি, রান করার পরে আমরা একটু দেখি যে এবার কি ঘটনা ঘটে। ঠিক আছে, তাহলে আমরা এবার বিতে কোনো ভ্যালু দিলাম না, না দিয়ে রান করলাম, দেখেন এবার কিন্তু বির ভ্যালু কি হয়েছে, জিরো হয়েছে। বির ভ্যালু জিরো। আর আমার এই সাম, টোটাল সাম কত, 20। তো 20 তো হবে, এটা তো মিনিং। তো এই যে আমি বি ইকুয়াল টু জিরো দিলাম, তো এটাকে বলা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। ঠিক আছে, ডিফল্ট আর্গুমেন্ট। আর্গুমেন্ট কেন বলতেছি, কারণ আমি ভ্যালুটা ডিফল্ট দিয়েছি। ঠিক আছে, ডিফল্ট আর্গুমেন্ট বলছি, তার মানে বিতে যদি কেউ কোনো ভ্যালু না দেয়, তাহলে তুমি অটোমেটিক্যালি বা ডিফল্ট ভাবে জিরো ধরে নিবা। আমি ধরেন এখানে এবার দিচ্ছে হচ্ছে 5, তাহলে আমার কত আসবে, বিতে 5 আসবে এবং 25 হবে সামেশন। তাহলে এটাকে সে ওভাররাইট করে কত নিল, 5 নিল। আর যদি না দিতাম তাহলে কত পেত, জিরো। তাহলে এখন এখানে আমরা যেহেতু পজিশনাল শিখছি, তাহলে এখানে পজিশনাল কোনটা, ডিফল্ট কোনটা বলেন তো? হ্যালো? এ পজিশনাল, এ এ পজিশনাল। বি হচ্ছে আমাদের বি ডিফল্ট বি আর্গুমেন্ট। ডিফাইন। হ্যাঁ,
ঠিক আছে, তার মানে বি কে আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, সে ডিফল্ট ভাবে আমরা যা সেট করব সেটাকেই নিবে। আপনি ডিফল্ট এখানে হোয়াট এভার ইউ ওয়ান্ট যে কোনো কিছু দিতে পারেন 100, না দিলে সে 100 হিসেবে ট্রিট করবে। ঠিক আছে, বোঝা গেছে ডিফল্টটা? জি স্যার। ওকে, এখন দেখেন পজিশনালটা আমরা আরেকবার একটু দেখি। যেহেতু ডিফল্ট শিখলাম, এখন পজিশনালটা আরেকটু ভিন্নভাবে দেখি। ধরেন আমরা আরেকটা ফাংশন ডিক্লেয়ার করলাম যেটাতে আমরা ডিফল্ট দিই নাই, পজিশনাল আর্গুমেন্ট দিয়েছি। এখন এই ফাংশনটা আমাদের কি হয়েছে, রান হয়েছে, আমাদের মেমোরিতে আছে। এখন আমি এটাকে কল করব অ্যাড টু নাম। ঠিক আছে, কল করলাম। এখন আমি বললাম যে বি ইকুয়াল টু 20 আর এ ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, এখন আমরা একটু রান করে দেখি। দেখেন এ ইজ ইকুয়াল টু কত, 10, বি ইজ ইকুয়াল টু 20, কিন্তু আমরা আগে কোনটা দিয়েছি, মানে বীজ বি। দিয়েছি আগে এবং বলে দিয়েছি বি ইকুয়াল টু 20। ঠিক আছে, তো আমরা চাইলে এগুলোকে বলে কিওয়ার্ড আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট? কিওয়ার্ড। কিওয়ার্ড আর্গুমেন্ট। কোথায় কল করছি দেখেন, এটা কিওয়ার্ডটা কোথায় দিছি, ফাংশন কলের সময়। ঠিক আছে, তো এই কিওয়ার্ড আর্গুমেন্টটা আপনারা অনেক সময় করবেন। হ্যাঁ, অনেক সময় করবেন বলতে আমরা মোস্ট অফ দ্য টাইম কিওয়ার্ড আর্গুমেন্টই করবো। ধরেন হচ্ছে কেরাস ডিসিশন ট্রি ফাংশন। ঠিক আছে, দেখি কেরাসের ডিসিশন ট্রি ফাংশন কিছু আছে কিনা। ধরেন এই যে নিউরাল ডিসিশন ফাংশন একটা আছে, তো এই যে ওইটা না, ফাংশন ডিফিনেশন। এখানে কল করছে, বাট আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা আসলে এক্সাক্ট পেজটা কোনটা আসলে আমি, দাঁড়ান একটু। আচ্ছা, যাই হোক ওইটা আসতেছে না, কিন্তু এখানে একটা এক্সাম্পল আসছে, এখান থেকে আপনারা একটু দেখেন। তো এই যে রান এক্সপেরিমেন্ট, এটা একটা ফাংশন, এই যে ডিইএফ দিয়ে শুরু করছে না, এটা একটা ফাংশন লিখছে। তো এখানে একটু আপনাদের কাছে প্রশ্ন, এই যে মডেল, এটা কোন টাইপের প্যারামিটার, পজিশনাল আর্গুমেন্ট হিসেবে ইউজ হবে, না হচ্ছে আহ, আপনার ডিফল্ট আর্গুমেন্ট, না হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট? এই তিনটা। তো পজিশনাল, পজিশনাল। পজিশনাল এক্স্যাক্টলি। আর এই যে এটা 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 তো ডিফল্ট। 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 আর এটা, এটা ডিফল্ট। এটা এই যে নাম দেয়া, এটা তো ডিফল্ট। এটাও এটাও ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট। ঠিক আছে। তাহলে আপনারা খেয়াল করলেন যে আমরা ডিফল্টটা কি করব, যখন ফাংশন ডেফিনেশনের দিকে লিখব তখন ডিফল্ট লিখে দিব। আর হচ্ছে এই যে পজিশনাল, এবং এটার কিন্তু অর্ডার আছে। অর্ডার বলতে কি, সবসময় আপনার এই যে এগুলাই সামনের দিকে থাকবে, পজিশনালগুলো সামনের দিকে, আর তারপরে আসবে ডিফল্টগুলো। হ্যাঁ, তো আর হচ্ছে যখন আমরা কল করব, যেমন কল করাটা এখানে আছে, কল করার সময় আমরা হচ্ছে এই যে কিওয়ার্ড আর্গুমেন্টটা ব্যবহার করব। এটাতে সম্ভবত নাই, যেটা আমরা এখানে করছি, এই যে কল করার সময় বলে দিছি। তো যেটা দেখাতে চাইছিলাম, অনেক বড় একটা ফাংশন, ফাংশনটা আসলে আমার কাছে
কেন জানি আসতেছে না, কি একটা নাম আমি ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, আমরা নিজেরা শিখি। তো ধরেন এখানে অনেকগুলো নাম্বার আছে, সি, ডি, ই, এফ। তো যেহেতু পজিশনাল এগুলা, তো এখন আমরা শুধু দিতে চাচ্ছিলাম ধরেন সি, ডি এগুলা বা এইভাবে। তো অনেক সময় হয় কি যে আপনার এই পজিশনটা মনে রাখা সম্ভব হয় না। ধরেন বি কোথায় আছে আমি জানি না, সি কত নাম্বার পজিশনে আছে আমি জানি না, বা ডি তে আমি দিতে চাই একটা স্পেসিফিক ভ্যালু, লেটস এ 5। তাহলে আমি ডি তে তো আমি কত নাম্বার পজিশনে আছে আমি জানি না। তো তখন এই যে এরকম আমরা এ লিখে এ দিয়ে যেখানেই দিই না কেন, ও তখন কি করবে, যেহেতু আমাদের এ বি ছিল, তো তখন এ কি করছে, এই এটা, এই বিটা বির কাছেই গেছে আর এটা এর কাছেই গেছে, যেহেতু আমরা বলে দিছি এবার স্পেসিফিক ভাবে যে তুমি কার জন্য ডিক্লেয়ার করছো। যদিও বা কি এবার এটা পজিশনাল ছিল, কিন্তু কিওয়ার্ডের সাহায্যে আমরা কি করছি, পজিশনটাকে চেঞ্জ করে কল করতে পারতেছি। বোঝা গেছে এটা? জি স্যার। কনসেপ্টটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ওভারঅল কি শিখলাম, যে পজিশনাল আর্গুমেন্টে যে পজিশনে আমরা দিব সেই পজিশনেই ভ্যালুটা পাবে। আর ডিফল্ট আর্গুমেন্টে আমরা যদি ডিফল্ট যদি কোনো ভ্যালু না দেই তাহলে ডিফল্টটা পাবে, আর যদি দেই তাহলে ওটাকে ওভাররাইট করবে। আর কিওয়ার্ড আর্গুমেন্ট, আমরা যদি কোনো পজিশনাল আর্গুমেন্টকে আরবিটারিভাবে দিতে চাই, আমরা পজিশনটা জানি না, তখন আমরা চাইলে কিওয়ার্ড ব্যবহার করে দিতে পারি, তাহলে সেই স্পেসিফিকভাবে নিয়ে ফেলতে পারবে। ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। কোনো কনফিউশন? এগুলো কিন্তু খুবই এসেনশিয়াল কনসেপ্ট, হ্যাঁ, এগুলো কিন্তু কাজে লাগবে আপনার, মানে আপনি ডেইলি ইউজ করবেন। তো এই আর কি। এখন আমি আপনাদেরকে একটা টাস্ক দেই, খুবই মানে মানে না দেখানোর আগে আপনি একটা ফাংশন লিখবেন, রাইট এ ফাংশন। এটা সময় দিব 2 মিনিট, না পারলে বলে দিবেন যে পারবো না স্যার, শেষ। রাইট এ ফাংশন দ্যাট ক্যান অ্যাড 1 to 10 নাম্বারস। ঠিক আছে, 1 থেকে 10টা নাম্বার সে কি করবে। ঠিক আছে, মানে 1 থেকে 10ই, মানে আপনি চাইলেই মানে 10টা নাম্বার, মানে up to 10 নাম্বার, শুধু 1 থেকে 10 না, up to 10 নাম্বার। ঠিক আছে, মানে আপনি 10টা নাম্বার তাকে দিবেন, সে 10টাই আপনাকে যোগ করে দেবে। বুঝতে পারছেন আমার কথা? হ্যালো? স্যার রেঞ্জ, রেঞ্জ কি ব্যবহার করে না যেন ওয়ান রেঞ্জ না, থেকে লেখ। রেঞ্জ না, রেঞ্জ না, রেঞ্জ না, মানে আমি 1 to 10 বলছি দেখে রেঞ্জ মাথায় আসতেছে। এখানে অ্যাড 2 নাম্বার দিছি না, অ্যাড 10 নাম্বার দেন এখানে, এই যে 10, অ্যাড 10 নাম্বার। করতে পারবেন, লিখতে পারবেন? বোঝেন নাই? 10টা দিয়ে দিতে হবে স্যার এখানে। 10টা সংখ্যা, এক্স্যাক্টলি 10টা সংখ্যা। তার 10টা সংখ্যা কিভাবে, ধরেন সাম ইজ ইকুয়াল টু, ধরেন 10টা সংখ্যা দিয়েছি তো, এ প্লাস বি বি প্লাস, প্লাস সি প্লাস। এক্স্যাক্টলি। আপনারা লেখেন, লিখতে ওকে স্যার। বলতেছি লিখেন, কেন লিখতে বলতেছি এর পেছনে একটা ইন্টেনশন আছে, একটা টপিক শিখাবো আপনাদেরকে। স্যার আমার একটু মানে বাইরে যাওয়া লাগতো, মানে আমি কি লিভ নিতে পারবো স্যার? আচ্ছা সমস্যা নেই, লিখ নেন। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। ওকে, কিন্তু এই ক্লাসটা দেখেন পরবর্তীতে, আর যদি আচ্ছা পারেন তো সমস্যা নেই। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অনেক কনসেপ্ট বলতেছি, বাট এগুলো কি হিবিজিবি লাগতেছে আপনাদের কাছে? বুঝতেছেন, ধরতে না স্যার। পারতেছেন সিকোয়েন্সটা? জি স্যার। ওকে গুড। তাহলে দেখেন, এইটা এইটা একটু দ্রুত করেন। এই যে এইটার মতোই, জাস্ট আপনি সাম ইজ ইকুয়াল টু এ বি সি ডি এফ জি লিখবেন আর কি, জি বলেই স্যার দিলাম। লিখুন। ঠিক আছে। আচ্ছা, একজন দিলেই আমি তারপর থেকে মানে কন্টিনিউ করব আর কি। কেউ একজন লেখেন, সবাই লেখেন, বাট একটা প্রম্পট পাইলেই আমি বাদ দিয়ে দিব, আগাবো সামনের দিকে। আজকে সিম্পল রাখবো, কালকে দরকার হলে এগুলোর উপর আবার রিভাইজ হবে, হ্যাঁ। আমি কিছু প্র্যাকটিস প্রবলেম রাতে দিয়ে দিবনি, আপনারা এই ফাংশন রিলেটেড কিছু প্র্যাকটিস করেন, কারণ এটা বোঝার খুবই দরকার। এবং ফাংশনে অনেকগুলো কনসেপ্ট আছে, এরপরে আমরা হচ্ছে ল্যামডা ফাংশন শিখবো, হায়ার অর্ডার ফাংশন শিখবো, এবং ফাংশন যে ফার্স্ট ক্লাস সিটিজেন এটার বিভিন্ন উদাহরণ দেখব। তো তাহলে ফাংশনটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, এই যে রিয়ন দিয়েছেন। হুম, ঠিক আছে, এই তো ঠিক আছে। এটা কি করতে পারে? 10টা সংখ্যা অ্যাড করতে পারে, তাই না? তো এখন আচ্ছা, আপনার কোডটা একটু দিতে পারবেন রিয়ন? কপি করে দেন। জি স্যার। ওকে, যে আদিব দিয়েছে, আদিবেরটাই নিই, সমস্যা নাই। দেখেন, আপনারা একটু খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট শিখবেন। এখন দেখেন, এখানে আমার প্রয়োজন হতে পারে যে 10টা নাম্বার বা 20টা নাম্বার বা 30টা নাম্বার আমি যোগ করব, মানে সিম্পলি চিন্তা করেন যে আমি যোগ করব। বাট আপনি অনেক কিছুই করতে পারেন, এরকম অনেক আপনার মাল্টিপল আর্গুমেন্টের প্রয়োজন হতে পারে। তো ইভেন এমনও হতে পারে যে আমি কখনো 7টা করব, 5টা করব। তো আপনি তাহলে কি করবেন? এখানে লিখছেন তো 10টা, যেহেতু পজিশনাল লিখছেন, তাহলে তো 10টাই দেওয়া লাগবে, তাই না? আপনি এই যে এটাতে কি 7টা সংখ্যা যোগ করতে পারবেন? শুধু 7টা ইনপুট দিতে পারবেন? দিতে পারবেন না। 7টা, বাকিগুলো জিরো দিতে হবে, তাই না? জি, জি। এক্স্যাক্টলি। তো এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি পাইথনে? তো পাইথন এইটার জন্য আমাদেরকে দুইটা অপশন দিছে। তো এটা আমি রান করি, এটা তো করা যাবেই। তো গেল। তো একটা হচ্ছে খুবই সিম্পল, স্টার এ আর জি, আর্কস, এটাকে স্টার আর্কস বলেই পড়ে। মানে পরে হচ্ছে আর্গুমেন্ট, দেন হচ্ছে ডাবল ডাবল কে ডাব্লিউ এ আর জি এস। মানে নাম শুনে ঘাবড়াই যেতে পারেন যে কি স্টার স্টার, এগুলো কিছুই না। এই যে যে জিনিসটা করলাম না আমরা, এই যে এখানে যেটা লিখছিলাম, এই জিনিসটাকে সিম্পলিফাই ওয়েতে লেখা। জাস্ট দেখেন, তো আপনি লিখছেন অ্যাড 10 নাম্বার। তো আমরা এটাতে লিখি হচ্ছে অ্যাড এনি নাম্বার, মানে এনি নাম্বারকে আমরা যোগ করব, হ্যাঁ। তো এখন এখানে এই যে এতগুলো দেওয়ার বদলেই আমরা কি করব? স্টার এ আর জি, আর্কস। এখন এই আর্কসটা কেন লিখছি? এটা কনভেনশন। কনভেনশন তো বোঝেন যে রুলস না, বাট আপনি, অনেকে লেখে তাই আপনিও লেখেন, মানে অলিখিত রুলস আর কি। আপনি এখানে লিখলে লেটসে আদিবও লিখতে পারবেন, সমস্যা নাই। আমি আর্কস লিখতেছি, এটা কনভেনশনের কারণে, এই আর কি। তো এখন আর্কস লিখলাম, লেখার পরে লেটস সে আমরা এখন এইটাকে জাস্ট প্রিন্ট করে দেখব, যে প্রিন্ট এ আর জি এস। ওকে, আমরা সিম্পল থেকে উপরের দিকে আগাবো, রান করলাম। তো আমাদের ফাংশন ডিফাইন হয়ে গেল। এখন আমরা এটাকে কল করে দেখি যে এটার কাজটা কি। ধরেন এটার ভিতরে এখন আমরা ইনপুট দিতে থাকবো, লেটস 1 2 3 4 5 6 7 8 9। দেখেন আমরা কিন্তু এখানে কয়টা লিখছি? একটা। এখানে ইনপুট দিছি কয়টা? 9টা। রান করি, দেখেন তো এটা কি রিটার্ন করছে? যা আছে তাই। যা আছে তাই, কিন্তু এটা রিটার্ন করছে কি? টাপল এটা কি? টাপল, টাপল টাপল, টাপল টাপল। একটা তার মানে আপনি এই যে এইটার ভিতরে এরকম ভাবে কোনো কিওয়ার্ডকে লিখে যদি আপনি কোনো ফাংশনে পাস করেন, তাহলে আপনি ইনফাইনিট নাম্বার অফ কি করতে পারেন? আর্গুমেন্ট পাস করতে পারবেন। সে কি করবে? সবগুলোকে এই টাপলের মধ্যে নিয়ে নিবে। বোঝা গেছে আর্কসটা? এখন আমি এখন এখানে 100টা নাম্বার দিই আর 5টা নাম্বার দিই, আপনি সবগুলোর যোগ করতে পারবেন না? পারবেন কিনা? জি জি এই দেখেন, আমি এখন যোগ করি ফর আই ইন কি আর্কস, ঠিক আছে? যেহেতু আর্কস নামে সে পাচ্ছে। এখন যদি আমি বলি সাম প্লাস ইকুয়াল টু কত? আই। অবশ্যই একটা সাম নামে এখানে একটা ভেরিয়েবল নিতে হবে, তাছাড়া তো সে সেখানে রাখতে পারবে না। তাহলে সাম ইজ ইকুয়াল টু আমরা 0 রাখলাম। দেন ফাইনালি আমরা কি করলাম? এখানে রিটার্ন করে দিলাম। রিটার্ন কি? সাম। হ্যাঁ, রিটার্ন বানানটা অবশ্যই ঠিক রাখতে হবে, এবং এই স্কোপ দেখতে হবে কোথায় রাখতেছি আমি। এই যে দেখেন, এই বরাবর রিটার্নটা কোথায় করছি, আবার এই যে ফরের ভিতরে রিটার্ন করলে কিন্তু বারবার রিটার্ন হতে থাকবে। তো এগুলো একটু বুঝতে হবে যে ব্লকটা। তো এখন রান করি, এই সেভ কোড আরেকবার রান করি, দেখেন 45। বুঝতে পারছেন স্টার আর্কসটা? আমি কিন্তু আপনাদের মাধ্যমে কোডটা লিখিয়ে সেটাকেই শর্ট করলাম যাতে আপনারা বুঝেন, আমি থিওরিটিক্যালি গেলাম না। জি স্যার, বুঝেছি স্যার। এখানে এই আর্টস বাদে অন্য কোনো নাম দিতে পারবো না বা ভেরিয়েবল? হ্যাঁ, বললাম তো আদিব দেন না, এই যে আদিব, এই যে আদিব, তাহলে ওই অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হবে আর কি। এই যে দিলাম, এই যে, এই তো। তো এই আর্কসটা আসলে কি কনভেনশন বলেছি, যে এটা অনেকেই লেখে যে আমরা একটা মাল্টিপল আর্গুমেন্টস
আমরা পাস করব। বুঝতে পারছেন? আপনি নিয়ম নেম ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। জি স্যার, বুঝছি। ওকে, জি স্যার। তাহলে এইটারই আরেকটা ভাই হচ্ছে কি, কিওয়ার্ড আর্কস, মানে এই যে এটাকে স্পেস যদি দেই তাহলে এটা কিওয়ার্ড আর আর্কস, তার মানে বুঝতেছেন তো এটা কি নিতেছে, টাপল, আর এটা কি নিবে জানেন? বলেন তো, ডিকশনারি নিবে। দেখেন এটা একটু উদাহরণটা দেখি আমরা। ধরেন আমরা হচ্ছে কিওয়ার্ড আর্কস এর একটা উদাহরণ দেখব। ধরেন আমার একটা ফাংশন লেখার প্রয়োজন হলো, যখন হচ্ছে আমি অনেক ধরনের আমি কি দিতে পারি, কিওয়ার্ড আর্গুমেন্ট দিতে পারি, বাট কতগুলা দিব আমি জানি না, আমার কাছে লিমিট নাই, আমার অনেক দেয়া লাগতে পারে। তো তখন আপনি ফাংশনটা লিখবেন এভাবে, ধরেন হচ্ছে ডিফ ফ্রুটস, ঠিক আছে, অথবা মানে একটা মিনিংফুল দেওয়া যায়, আচ্ছা ফ্রুটস দিই। তো আমরা দিলাম হচ্ছে স্টার স্টার কে আর্কস, ঠিক আছে। তো এই কে আর্কসে যে দিতে হবে তা না, আবার সেম কোশ্চেন, এই যে আর্কসের মতো আপনি চাইলে এখানে আবার আদিব দিতে পারেন, বাট সেই আদিবটা কি হিসেবে নিবে, কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে। আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি, তারপরে বুঝতে পারবেন। এখন আমরা এটাকে প্রিন্ট করব, জাস্ট প্রিন্ট করব, হ্যাঁ। আমরা আগে সিম্পলটা দেখি, পরে আমরা এটাকে ইলাবোরেট করা শিখব। আর্কস দিলাম, কিওয়ার্ড আর্কস আসলো। এখন এটাকে আমরা রান করি। রান করে ধরেন হচ্ছে আমরা কি করলাম, ফ্রুটস এখানে দিলাম, দেওয়ার পরে আমরা দিলাম এ ইকুয়াল টু ধরেন বানানা, তারপর বি ইজ ইকুয়াল টু অ্যাপল, সি ইকুয়াল টু লেটস সে ম্যাঙ্গো। তো এভাবে যতটা আপনি চান দিতে পারেন। তাহলে এটা কি দিলাম, কিওয়ার্ড আর্গুমেন্ট। বোঝা এগুলো কি আমি আগে ব্যাখ্যা করছি, এটা কি কিওয়ার্ড আর্গুমেন্ট না, জি। মনে জি আছে? স্যার। তাহলে জি স্যার। কিওয়ার্ড আর্গুমেন্টের মাধ্যমে আমরা কোথায় পাস করতেছি, এখানে, কিন্তু এখানে কি স্পেসিফিক ভাবে এবিসি বলছি আমি? এখানে না। বলছি তুমি যতগুলা চাও দিতে পারো। এখন আমরা একটু রান করি, দেখি সিনারিওটাকে, এটা কি আসছে দেখেন তো, ডিকশনারি। 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 তাহলে ডিকশনারির উপর আমরা লুপ চালাতে পারি, পারি। জি স্যার। ফর ধরেন হচ্ছে কি ভ্যালু, মনে আছে, কি ভ্যালু ইন কে ডাব্লিউ আর্কস ডট আইটেমস। আমরা যদি এটা দেই, দেওয়ার পরে আপনি এখানে প্রিন্ট করেন কি, কমা লেটস সে ভ্যালু। এখন একটু রান করি আমরা, এটাকে রান করি। বোঝা গেছে? জি ক্লিয়ার? স্যার। জি স্যার। তাহলে এই আর্কস আর কিওয়ার্ডস যদি খুব সহজে বুঝতে পারেন, তাহলে আপনারা ফাংশনের অনেক কিছুই বুঝে গেছেন। ঠিক আছে, তো আজকে কি আর কোনো কনসেপ্ট আগাবো না এই পর্যন্তই রাখবো? তাহলে এই পর্যন্তই রাখেন আজকে। হ্যাঁ, আজকে অনেক কথাবার্তা বলছি, অনেক সময় মানে অনেক মানে মিক্স মুডে বলছি আর কি। তো আপনারা চাইলে ভিডিওটা আরেকবার দেখতে পারেন, অথবা নিজেরা একটু প্র্যাকটিস করেন। আমি দেখি রাত্রেবেলা আমি কিছু প্র্যাকটিস প্রবলেম দিব নি 8-10টা, তো ওগুলো একটু প্র্যাকটিস করেন। তাহলে আশা করি কালকে আপনাদের ফাংশনটা হবে। আমি ফাংশন একটু সময় দিয়েই করতে চাচ্ছি, খুবই সিম্পল। কালকে বন্ধ থাকবে না গভর্নমেন্টের রুলস? জি জি। কালকে তো স্যার বন্ধ থাকার কথা গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে। ও আচ্ছা আচ্ছা, বন্ধ তো থাকলে তাহলে বন্ধ, তাহলে নেক্সট ক্লাস আপনাদের রবিবারে হবে একেবারে। কালকে কালকে বন্ধ না 11 তারিখ থেকে বন্ধ তো? আমি জানি না, আপনারা একটু জানাইন আমাকে। 5 দিন আর বন্ধ থাকার কথা আগামীকাল থেকে। আর রবিবারও তো বন্ধ আছে বোধহয়, রবিবারও আহ, কিছু একটা ছুটি আছে। তাহলে তো অনেক লম্বা ছুটি। জি স্যার, তাহলে 5 স্যার দিনের আমাদের ছুটি। টাইম দিয়ে দেন স্যার। আচ্ছা, তাহলে আমি এই ফাংশনের কিছু আপনাদের প্রবলেম সলভিং দিব। তাহলে আরেকটা জিনিস, আচ্ছা ফাংশনের মোটামুটি সবই শেষ, হ্যাঁ। আপনাদের আর কিছু জিনিস মানে এর প্রপার্টিজ গুলো দেখানোর বাকি, যে ফাংশনকে কেন হায়ার অর্ডার বলা হয়, কেন আরেকটা আছে ল্যামডা ফাংশন, আরো কিছু ফাংশনের টুকিটাকি বিষয় আছে, ওগুলো না জানলেও আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। তবে এই ফাংশন লেখাটা স্যার কালকে শিখতে কিন্তু হবে। বন্ধ নাই, সরকারি বন্ধ নাই কালকে। আচ্ছা দেখি এ- কালকে যদি আপনারা ক্লাস করতে পারেন তাহলে আমি একটা ক্লাস নিতে পারি, অথবা কালকে অফ করবো থাকবো। পারবো স্যার, স্যার। করবো পারবো স্যার। স্যার। আচ্ছা ঠিক ইলেকশনের আছে, জন্য তাহলে পারবো। কালকে একটা আমি যে প্রবলেমগুলো দিব, বাসায় যেতে হবে।
হ্যাঁ, কালকে অনেকে বাসায় যাবে, আসলে কালকে প্রবলেম হতে পারে। ঠিক আছে, কালকে অফ থাকুক। ঠিক আছে, আচ্ছা আমি প্রবলেমগুলো দিব, আপনারা একটু ভালো করে কাজ করেন। আমি আজকে, এখন তো আমি একটু বাইরে যাব, আমি রাত 7টা 8টা অথবা 9টার পরে দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, তো এখন পর্যন্ত যা যা হলো, আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার, ধরতে পারছেন তো? জি স্যার। ওকে। আর এই যে আর্টস এবং কিওয়ার্ড আর্টস, এটা আসলে অনেকেই বুঝতে পারে না শুরুতে। তো যদি না বুঝতে পারেন, আরেকবার একটু ভিডিওটা দেখে আরেকবার প্র্যাকটিস করে নিন। হ্যাঁ, ওকে ঠিক স্যার। আছে, আল্লাহ হাফেজ।